প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রতিটি গল্প ও কবিতা থেকে এমন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তোমরা বাংলা বই ও পেন বার করো এবং আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি প্রতিটি প্রশ্ন দাগিয়ে নাও আর আজকের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না, কেননা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এমন প্রশ্নই বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। তবে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা বাংলা পাঠ্য বইয়ের 62 পেজ অর্থাৎ দাঁড়াও কবিতা বার করে এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দাগিয়ে নাও। পেজ নম্বর 63, 2-এর দাগের 2.2 কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন। 2.3 মানুষই ফাঁদ পাচ্ছে, কবি এ কথা কেন বলেছেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, মানুষ বড় কাঁদছে, কি কারণে কবি এই কথা বলেছেন। এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। মাত্র এই 3টে প্রশ্ন এই কবিতা থেকে তোমরা পড়ে নাও। এবার তোমরা বার করো 64 পেজ অর্থাৎ পল্লী সমাজ। এই পল্লী সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ বাছাই করা প্রশ্নগুলি দাগিয়ে নাও। পেজ নম্বর 71, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলি 2টি অথবা 1টি বাক্যে উত্তরে লেখো। 2-এর দাগের এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দাগ নম্বর 3, 3-এর দাগে 3.1 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন। 3.4 ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠিল। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট 72 পেজ বার করো। 72 পেজে 3.5 রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল, রমেশের বিস্ময়ের কারণ কি ছিল। নেক্সট 3.8 রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। নেক্সট দাগ নম্বর 5 সন্ধি করো। এবার বার করো ছন্নছড়া কবিতা। ছন্নছড়া কবিতার 78 পেজের দাগ নম্বর 2-এর 2.1 কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন। দাগ নম্বর 2.2 ড্রাইভার বললে ওদিকে যাব না। 2.4 আমি বললুম না ওইখান দিয়েই যাব, কবির ওখান দিয়ে যেতে চাওয়ার কারণ কি। 2.5 ওই দেখতে পাচ্ছেন না ভিড়। 2.6 কে সে লোক, লোকটির পরিচয় দাও। নেক্সট 2.7 চেঁচিয়ে উঠল সমস্বরে। 2.10 অবিশ্বাস্য চোখে দেখলুম, কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন। এই প্রশ্নটিও ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট দাগ নম্বর 3, 3-1 ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। 3-4 কারা ওরা, কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। এবং 3-8 প্রাণ আছে এখনো প্রাণ আছে। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা জগদীশ চন্দ্র বসুর লেখা গাছের কথা গল্পের 86 নম্বর পেজের দাগ নম্বর 2-এর মোট 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। 3-এর দাগের প্রশ্নগুলি দাগিয়ে নাও। 3-1 আগে এসব কিছু জানতাম না। 3-2 ইহাদের মধ্যেও তাহার কিছু দেখা যায়। 3-3 গাছের জীবন মানুষের ছায়া মাত্র। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 3-5 নানা উপায়ে গাছের বীজ ছড়ায়া যায়। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখে নাও 3-9 প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। মাত্র এই প্রশ্নকটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এবার বার করো বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতা। এই কবিতা থেকেও তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দেব যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় 100% আসবে। পেজ নম্বর 90, দাগ নম্বর 2-এর দাগের 5টি প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। দাগ নম্বর 3, 3-3.2 সমুদ্রে জাহাজে চলার বর্ণনা দাও। 3-3
পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। দাগ নম্বর 4, 4-এর 1 এবং 4-এর 2 পড়ে নেবে। এবার বার করো আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্প। তোমরা পেজ নম্বর 100 বার করো। দাগ নম্বর 2-এর দাগে 6টি প্রশ্ন পড়বে। দাগ নম্বর 3, 3-এর 3.3 ও কি কাণ্ড করছো তুমি, কে কি কাণ্ড করেছে। 3-এর 4, বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন। 3-এর 5, মোস্ট ইম্পর্টেন্স, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রঘাত। ছেলের কথা শুনে বুকুর মায়ের মাথায় বজ্রঘাত হলো কেন। এবং 3-এর 7, কে যেন পাগল টাগল হয়ে যাবে নাকি। এবার তোমরা 102 পেজ বার করো। 102 পেজের দাগ নম্বর 6, দাগ নম্বর 8, দাগ নম্বর 9 এবং দাগ নম্বর 11 এই প্রশ্নগুলি তোমাদের পড়তেই হবে। এবার তোমরা বার করবে জীবনানন্দ দাশের লেখা পাড়াগার 2 প্রহর ভালোবাসি এই কবিতার 104 পেজ বার করে 2-এর দাগের প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। 2-এর দাগে মোট 60টি এসিকিউ প্রশ্ন আছে। এই 60টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন আসবে। নেক্সট দাগ নম্বর 3, 3-এর দাগের 3.2, স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি। নেক্সট দাগ নম্বর 4, 4-এর দাগে 4.3, গন্ধে লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার। মাত্র একটি প্রশ্ন পড়লেই হবে। এবার বার করো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা। নাটোরের কথা গল্প থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবেই। এই গল্পে মোট 14টি প্রশ্ন রয়েছে, তবে আমি যে প্রশ্নগুলি বলে দেব সেই প্রশ্নগুলি থেকেই কমন পাবে। পেজ নম্বর 112-র দাগ নম্বর 2-এর 2.1, 2.2, 2.3, 2.5, 2.6, 2.8, 2.9, 2.12 এবং 2.14। এছাড়া তোমরা দাগ নম্বর 7 ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এই সমাসগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও। নেক্সট এবং লাস্ট গড়াই নদীর তীরে। গড়াই নদীর তীরে থেকে একটি প্রশ্ন থাকবেই। তোমরা পেজ নম্বর 117 বার করো। 117 পেজে দাগ নম্বর 2-এর দাগে মোট 5টি এসিকিউ প্রশ্ন আছে। এই 5টি প্রশ্নই খুব যত্ন সহকারে পড়বে, কারণ এই 5টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন পাবেই। নেক্সট দাগ নম্বর 3-এর 3.2 ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 3.4 এবং নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন দাগ নম্বর 4-এর মাত্র একটি প্রশ্ন তোমরা দেখে যাবে 4.1। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো, তা আমাকে কমেন্টে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটি লাইক করে দেবে।